Hey guys, welcome back to our channel Ranan Madhu Vlogs. আমি রণবীর, আমি মধুমিতা। ওয়েলকাম টু আওয়ার নিউ ফ্রেশ ব্লগ গাইস। আর আজকে কিন্তু আমরা দারুণ জায়গায় যাচ্ছি। দারুণ জায়গা, মানে নেক্সট লেভেলের দারুণ জায়গায় যাচ্ছি। কারণ আর আজকে যাচ্ছি তোমাদের সবার খুবই প্রিয় একটা বুফে খেতে, যেটা হচ্ছে অ্যাবসলিউট বারবিকিউজ। আর সেটাও মাত্র আন্ডার 500 এ খেতে। মানে বুঝতে পারছো, ন্যাচারালি অ্যাবসলিউট বারবিকিউ বা বারবিকিউ নেশন যেখানেই তোমরা যাও 1000 এরকম তো প্রাইস থাকেই, জানো তোমরা। কিন্তু আজকে আমরা যেটা যাচ্ছি অ্যাবসলিউট বারবিকিউতেই খাবো, কিন্তু 500 এর নিচে। মানে যেটা একটা অদ্ভুত বিষয়। হ্যাঁ, আর কি ব্যাপার স্যাপার আছে, কিভাবে কি অফার, সেগুলো সমস্ত ভিডিও লাস্টে তোমাদেরকে ইন ডিটেইলস বলে দেব। অবশ্যই বলবো তোমাদেরকে একদমই। আর কোন কোন আউটলেটে তোমরা এই অফারটা পেয়ে যাবে সেটাও বলে দেব। কিন্তু তার আগে চ্যানেলে যদি নতুন হও অবশ্যই করে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও, কারণ আমরা একদম 1K এর দোরগোড়ায় দাঁড়িয়ে আছি। সো প্লিজ 1K টা করে দাও। প্লাস শুধু 1K করো না, 1K থেকে আরো আমাদের যাতে একসাথে এগোতে পারি। একদম আমাদের টোটাল রনন মধু ব্লগস ফ্যামিলিটা যাতে একটা বড় ফ্যামিলিতে কনভার্ট হতে পারে, তো সেই জন্য সাবস্ক্রাইব করো বেশি করে। আর তোমার ফ্রেন্ডসদের সাথে অবভিয়াসলি শেয়ার করো, যদি ভিডিওটা ভালো লাগে, ইনফরমেটিভ মনে হয়, লাইক করে দিও। একদমই। তো চলো আর বেশি কথা বলবো না, অলরেডি আমাদের 12টায় স্লট বুক করা ছিল, এখানেই 1টা বাজে। মানে বাঙালি টাইম জানোই তোমরা। তো যাই হোক, হ্যাঁ চলো যাই, গিয়ে বাকিটা তোমাদের সাথে শেয়ার করছি। চলো। তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু অ্যাবসলিউট বারবিকিউ এর ভেতরে চলে এসেছি। আর এই যে মেনুটা তোমাদের স্ক্রিনের সাইডে দিয়ে দিয়েছি, দেখে নাও। এই মেনুটাই কিন্তু এই মানডে টু ফ্রাইডে লাঞ্চ বুফে, যেটা 499 প্লাস 5% জিএসটিতে সার্ভ হবে, সেটা কিন্তু এই টোটাল মেনুটাই সার্ভ হচ্ছে। তো এই মেনুটা তোমরা আশা করি দেখতে পেয়েছো। এবার চলো, সামনে প্রচুর স্টার্টার্স দিয়ে দিয়েছে, সেগুলো তোমাদেরকে দেখিয়ে নিই। তো তোমরা তো জানো অ্যাবসলিউট বারবিকিউতে যাওয়ার সাথে সাথে কিন্তু তোমাদের সামনে ফুচকা সার্ভ করে দেয়, আর তারপরে কিন্তু স্টার্টার্সও চলে এসেছে প্লেট ভর্তি। তার মধ্যে চিকেন পাভ আছে, গোল্ডেন ফ্রাইড প্রনস আছে, চুরাস্কো পাইনাপেল আছে, ক্রিস্পি কর্নস আছে, আর ওদের স্পেশাল চিজি পটেটো আছে। তো ওরা যে ফুচকাটা দিয়েছে সেটা ট্রাই করে নেবো। এটা কিন্তু তোমার ওই পুদিনা আম টক যে টাইপের জলগুলো হয়, জলজিরা, সেই জলটাই দিয়েছে। আর এটা কিন্তু ফুচকা পাপড় ইউজ করেছে। বাইরে যেরকম ফুচকা আমরা জেনারেলি খেয়ে থাকি সেরকম কিন্তু একেবারেই নয়। তো ফুচকা কি বলবো, বাইরের ফুচকা আমার বেশি টেস্টি লাগে, এটা অ্যাভারেজ আছে, ঠিকঠাক আর কি চলে যায়। আর একটা কথা, এই বুফেটার সাথে কিন্তু তোমরা একটা সফট ড্রিঙ্ক পেয়ে যাবে। মানে চাইলে তোমরা পেপসি, থামস আপ বা যে কোনো কিছু পেতে পারো, বা এর বদলে তোমরা লাইম সোডাও নিতে পারো। তবে এটা কিন্তু ওয়ান টাইম সার্ভ, মানে লিমিটেড। কিন্তু এই বুফেটাতে এটা কিন্তু ইনক্লুড আছে, যেটা আমাদের খুবই ভালো লাগলো। আর এটা কিন্তু মানডে টু ফ্রাইডে যে লাঞ্চ বুফে 499, তার মধ্যে এক্সট্রা কোনো তোমাদের আলাদা করে পে করতে হচ্ছে না। আর মেবি অন্য কোনো বুফের সাথে অ্যাভেলেবেল নেই, লাঞ্চ বুফেতে এটা পাওয়া যাচ্ছে। তো জিনিসটা কিন্তু দারুণ। তো স্টার্টার্সের ফার্স্ট আইটেম নিয়ে চলে এসেছি, যেটা কিন্তু একটা ভেজ আইটেম। এটা হচ্ছে চুরাস্কো পাইনাপেল। জেনারেলি এই পাইনাপেলের স্টার্টার্স ভেজের মধ্যে থাকে, তোমরা জানোই। তো এই পাইনাপেলটাকে লাল লঙ্কা গুঁড়ো, তারপরে হচ্ছে তোমার নুন আর একটু স্পাইসেস দিয়ে ওরা গ্রিল করেছিল। তো মোটামুটি দেখো স্টার্টার্সটা নিয়ে যদি বলতে হয়, বেশ ভালো ছিল। মানে মুখটা তোমাদের ছেড়ে যাবে, যেহেতু দেখো পাইনাপেল ইটসেলফ একটু মিষ্টি আর টক ভাব থাকে, এই পাইনাপেলেও তাই ছিল। আর তার সাথে একটু ঝালঝাল ব্যাপার ছিল। তো যখনই তোমরা ট্রাই করবে তোমাদের মুখটা ছেড়ে যাবে, অবভিয়াসলি ভালোই লাগবে। তবে এটা বারবার রিপিট করার মতো স্টার্টার নয়। তো ওদের নেক্সট যে আইটেমটা সেটা হলো ওদের চিজি পটেটো, যেটা কিন্তু অ্যাবসলিউট বারবিকিউ এবং বারবিকিউ নেশনের সিগনেচার আইটেম বলতে পারো। এটা হচ্ছে ছোট ছোট বেবি পটেটোকে খোসা সমেত সেদ্ধ করে, একটু স্ম্যাশ করে, খোসা সমেতই ফ্রাই করে একটা চিজি সসের সাথে আর কি সার্ভ করা হয়। তো এখানেও সেম তাই করা হয়েছে, কিন্তু যেহেতু মনে হয় আলুগুলো নতুন, তাই অতটা বেশি টেস্টি লাগছিল না। মানে চিজটা তো টেস্টি ছিল, বাট আলুর ভেতর নুন টুন আমাদের সেভাবে লাগেনি। এবার কিন্তু নিয়ে চলে এসেছি ওদের কিমা পাফ, যেটা কিন্তু ওদের একটা এক্সোটিক স্টার্টার আইটেম। এটা কিন্তু অনলি ফর দ্যাট অ্যাবসলিউট বারবিকিউতেই তোমরা পাবে। ছোট ছোট পাউরুটির মধ্যে কিমা করা চিকেন, মানে পুরো মিন্স চিকেন মশলা দিয়ে বানানো, সেটা কিন্তু ভরা থাকে। তো এটা জাস্ট চরম খেতে হয়। মানে আমি আগেও ট্রাই করেছি, অসাধারণ খেতে হয়। মানে এটা তোমার এত ভালো হয়, 2-3টে তুমি অনায়াসে খেতে পারবে, এরকম লাগবে। তবে একটা কথাই বলবো, এই কিমা ভর্তি ভাব যতই ভালো লাগুক, এটা কিন্তু বেশি পরিমাণ তোমরা খাবে না, তাহলে কিন্তু স্টার্টার্সের যে মেন আইটেম আছে সেগুলো তোমরা খেতে পারবে না। তো এরপর চলে এসেছি কিন্তু ওদের চিকেন উইংস। দেখতেই পাচ্ছ চিকেন উইংসগুলো পুরো লাল লাল ঝালঝাল করে বানানো হয়েছে, বোঝাই যাচ্ছে। তো ফার্স্ট বাইটটা নেওয়ার পর জাস্ট মনে হলো না অন্য দুনিয়ায় হারিয়ে গেছি, এতটা টেস্টি। ভেতরে বাটারি ফ্লেভার, স্মোকি ফ্লেভার পুরো যেন ভরে ভরে ঢুকেছে। আর মশলাগুলো এত ভালো ছিল, আর চিকেনটা যে কতটা জুসি তোমাদের বাইট নেওয়ার জায়গাটা দিয়ে দেখাচ্ছি। দেখো ভেতরটা পুরো জুসি। আর
এতটা সুন্দর গ্রিল হয়েছে না, মানে স্মোকি টু বাটারি ফ্লেভার পুরো ইনট্যাক্ট ছিল আর ডেডলি কম্বিনেশন ছিল পুরো স্পাইসেসগুলো। তবে আমার একটু ঝালটা বেশি লেগেছিলো, তো পরে ওরা লেস স্পাইসি করে বানিয়ে দিয়েছিল। তো তারপর আমি অনেকবার রিপিট করে খেয়েছি, মানে চিকেন উইংসটা জাস্ট দারুণ খেতে। তো স্টার্টার্সের মধ্যে কিন্তু আমার মোস্ট ফেভারিট একটা জিনিস, সেটা হচ্ছে ক্রিস্পি কর্ন, সেটা নিয়ে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। তো চলো একটু ট্রাই করি এটা। তো টেস্ট কিন্তু এটা দারুণ ছিল, যেরকম নর্মাল অল টাইম হয়ে থাকে। দারুণ লাগে এই জিনিসটা আমার, কিন্তু বেশি খেও না আমি বলবো, কারণ এই জিনিসগুলো যত তোমরা বেশি খাবে তোমরা কিন্তু মেন কোর্সের জিনিসটা উসুল করতে পারবে না, মানে তোমাদের পেটটা মেরে যাবে। সো আমি বলবো এটা একটু বুঝেই তোমরা খেও। দেন ওদের স্টার্টার্সে চিংড়ি মাছের যে আইটেমটা আছে সেটা হলো গোল্ডেন ফ্রায়েড প্রনস। আমি একটু ভেঙে তোমাদেরকে দেখাই, দেখতেই পাচ্ছ 1 পিস করে চিংড়ি মাছ কিন্তু এর মধ্যে রয়েছে, আর বেশ বড় সাইজেরই এক একটা, মানে ওই গোল্ডেন ফ্রায়েড প্রন যাই হোক, ওগুলো বেশ বড় বড় সাইজেরই রয়েছে। তো একটু ট্রাই করি আমি। তো ট্রাই করে যেটা ফিল করলাম, যথেষ্ট ক্রিস্পি আছে। ওপরের যে কোটিংটা তোমরা দেখতে পাচ্ছ সেটা কিন্তু বেশ ক্রাঞ্চি ছিল, আর ভেতরের প্রনসগুলো যথেষ্ট ফ্রেশ লেগেছে আমার। কিন্তু আমি বলবো এটাও তোমরা একটু বুঝে খাও, কারণ এটা কিন্তু যথেষ্ট অয়েলি আছে। পরের আইটেমসগুলো তোমরা ট্রাই করতে পারবে না বেশি খেলে, যদিও এটা ওদের বিজনেস স্ট্র্যাটেজি। তো নেক্সট যে ওদের আইটেমটা সেটা হলো কুম রোস্ট বা মাশরুম রোস্ট। তো দেখতেই পাচ্ছ মাশরুমগুলোকে পুরো স্পাইসেস দিয়ে ম্যারিনেট করে খুব ভালো করে রোস্ট করা হয়েছে, মানে গ্রিল করা হয়েছে। তো দেখো সত্যি কথা বলতে খেতে তো ভালো ছিল, মানে যারা মাশরুম খেতে ভালোবাসো তাদের খুব ভালো লাগবে, কারণ জিনিসটা খুবই ফ্লেভারফুল ছিল, মানে প্রতিটা স্পাইসেস খুব সুন্দর ছিল। বাট দেখো পার্সোনালি আমি তো মাশরুম খেতে ভালোবাসি না, তাই জন্য আমার জন্য ঠিকঠাক। তো নেক্সট ওদের যে আইটেম ছিল সেটা হচ্ছে তন্দুরি মুরগ টিক্কা। দেখতেই পাচ্ছ মুরগ টিক্কাগুলো কিন্তু ডিসেন্ট সাইজের আছে, খুব একটা বড় সাইজ আমি বলবো না, এগুলোকে একটু ছোটো ছোটোই ছিল। তবে দেখো ওদের আরেকটা কথা আমি বলে রাখি, এই বুফেটায় কিন্তু কোনো মাটন সার্ভ হচ্ছে না, যা আছে চিকেন আর চিংড়ি মাছ আর এমনি নর্মাল যে বাসা ফিস ইউজ করে ওগুলো। এবার চিকেন টিক্কায় আসি, চিকেন টিক্কাগুলো কিন্তু খুব ফ্লেভারফুল ছিল, খুব টেস্টি ছিল, জুসি ছিল যেরকম থাকে। আর সত্যি কথা বলতে দেখো 499 ওরা বুফে দিয়েছে বলে, আমি আরও জায়গায় তো বুফে খাই আমরা জেনারেলি, তাদের যে কোয়ালিটি আর তার থেকে অ্যাবসলিউট বারবিকিউ বা বারবিকিউ যেগুলো মানে একদম স্ট্যান্ডার্ড বুফে, সেগুলো কিন্তু ওদের আর যাই করুক আইটেমটা হয়তো কমিয়েছে, দামটাও কমিয়েছে, কিন্তু স্ট্যান্ডার্ডটা কিন্তু ওদের কখনোই লো যায় না, যে প্রাইস কমিয়ে দিচ্ছি মানে আমাদের স্ট্যান্ডার্ড কমে যাবে এরকম না। প্রতিটা জিনিস কিন্তু যেইটুকুনি খাচ্ছি খুব ভালো। হয়তো আইটেম অনেকটা লিমিটেড হয়ে গেছে, মানে যেহেতু বুফের প্রাইসটা কমিয়েছে, বাট এদের যে টেস্ট, এদের যে একটা অথেন্টিক ব্যাপার বা একটা যে স্ট্যান্ডার্ড, সেটা কিন্তু একদম বজায় আছে, মানে দারুণ খেতে চিকেন টিক্কাগুলো। তো স্টার্টার্সের মধ্যে নিয়ে নিয়েছি ওদের লাল মির্চ পনির টিক্কা। দেখতেই পাচ্ছ এক একটা পনিরের কিউবস কিন্তু বেশ বড় সাইজেরই রয়েছে, আর যথেষ্ট লাল লাল করে জিনিসটা বানানো হয়েছে। তো ভেতরটা জাস্ট তোমরা দেখে নাও, যথেষ্ট সফট ছিল পনিরটা, আর বেশ ফ্রেশও ছিল, আর মশলা কিন্তু বেশ ভেতর অবধি গেছে। তো চলো একটু ট্রাই করি এটা। তো দেখো সবই ঠিক ছিল, কিন্তু যেরকম আমাদের অন্য জায়গাতে হয়ে থাকে, আমাদের ভিডিও করার চক্করে পুরো জিনিসটা ঠান্ডা হয়ে গেছিলো। তাছাড়া কিন্তু টেস্ট আমার বেশ ভালো লেগেছে এটার, আর পনিরগুলো যথেষ্ট ফ্রেশ ছিল, আর মশলাটা কিন্তু বেশ ভেতর অবধি গেছিলো, প্লাস এর মধ্যে একটা সুন্দর স্মোকি ফ্লেভার ছিল, যেটা দারুণভাবে মুখে কিন্তু হিট করছিল। তো নেক্সট এদের যে আইটেমটা রয়েছে সেটা হচ্ছে কিন্তু কাসুন্দি মাছ, মানে ফার্স্ট টাইম ট্রাই করবো আমি এটা অ্যাজ আ স্টার্টার, ওদের মানে ওরা সার্ভ করছে আর কি। তো চলো, বেশ বড় সাইজের কিন্তু পিসটা দেখতে পাচ্ছি, তো একটুখানি ট্রাই করি। তো দেখো এটা কিন্তু ওরা ইউজ করছে বাসা ফিশ, যেটা টেস্ট করে আমি বুঝতে পেরেছি, বাট টেস্ট কিন্তু খুব সুন্দর ছিল, এটারও যথেষ্ট সুন্দর একটা স্মোকি ফ্লেভার ছিল, আর বাদবাকি মাছটা যথেষ্ট ফ্রেশ ছিল। খুব সুন্দর লেগেছে আমার এই আইটেমটা ওদের। তো এবার কিন্তু চলে এসে ওদের স্যালাড সেকশনে ফার্স্টেই ছিল অনিয়ন্স, দেন ছিল ক্যারট, অ্যান্ড তার পাশেই কিন্তু ছিল কিউকাম্বার, আর তাছাড়া কিন্তু রায়তাও ছিল, আর তার পাশেই ছিল কিন্তু একটা আচার, আর সঙ্গে ছিল কিছু মশলা পাঁপড় আর ছোট ছোট ব্যাট পাঁপড়গুলো। তো প্রথমেই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আছে স্টিম রাইস, আর তার সাথে ডাল তারকা, তার পাশে আছে হান্ডি তরকারি উইথ পনির, মানে প্রচুর ভেজিস দিয়ে পনিরের তরকারি। তার পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভেজ তোমার নুডলস আছে, মানে হাক্কা নুডলস আছে, আর ভেজ মাঞ্চুরিয়ান, আর এইদিকে আছে এভি স্পেশাল বাসন্তী পোলাও, যেটা কিন্তু এভিসি একমাত্র পাওয়া যায়। পাশে ছিল কিন্তু ভেজ মাঞ্চাও স্যুপ, আর তার পাশেই ছিল চিকেন মাঞ্চাও স্যুপ। তাছাড়াও কিন্তু মেন কোর্সে তোমরা চিকেন বিরিয়ানি পেয়ে যাবে, আর এই পাশে পাবে তোমরা মাছের ঝোল, সম্ভবত রুই মাছই ছিল, আমি তোমাদেরকে পিসগুলোও সামনে দিয়ে দেখাচ্ছি। একদম দেখো ডিসেন্ট সাইজের পিস আছে, মানে বেশ বড় বড়ই। আর এই পাশে ছিল কিন্তু কষা মুরগির মাংস। তো দেখো আমি কিন্তু ওদের মেন কোর্স থেকে নিয়ে নিয়েছিলাম চিকেন বিরিয়ানি, এর মধ্যে আলুও আছে, আর পাশেই কিন্তু ছিল চিকেন কষা আর ওদের এবি স্পেশাল বাসন্তী পোলাও। সাথে কিন্তু তোমরা চাইলে এখানে নান বা তন্দুরি রুটির অপশানও পেয়ে যাবে।
দেখো মেন কোর্সে কিন্তু প্রচুর আইটেম ছিল, মানে ভেজ হাক্কা নুডলস ছিল, ভেজ মাঞ্চুরিয়ানস ছিল, তাছাড়া তোমার সাদা ভাত ছিল, ডাল ফ্রাই ছিল, মানে অনেক কিছু, পনিরের সবজি ছিল। আমি এত কিছু নিইনি কারণ স্টার্টার্স খাওয়ার পর সত্যি এত কিছু খাওয়া যায় না, তো আমি ওদের মেন যে জিনিসগুলো সেগুলোই নিয়েছিলাম। তো ফার্স্টেই কিন্তু আমি ট্রাই করছি ওদের চিকেন বিরিয়ানিটা। দেখো চিকেন বিরিয়ানিতে লং রেঞ্জ যেরকম রাইস ইউজ করা হয় সেটাই ইউজ করেছে, আর সঙ্গে একটা আলুও আছে, চিকেনগুলোও ছিল। তো প্রথমে দেখো বিরিয়ানির রাইসটা খাওয়ার পর বিরিয়ানিটা ঠিকঠাক মানে লাইট বিরিয়ানির ওপরই ছিল, কিন্তু এর মধ্যে আতর আর কেওড়া জলের যে ফ্রেগরেন্স ওয়াটারগুলো ইউজ হয় আর কি, ওইটার প্রচণ্ড পরিমাণ একটা মানে গন্ধ ছিল, মানে হয়তো একটু বেশি হয়ে গেছিলো সামহাও। তো প্রতিদিন তো শেফ যারা রান্না করে তাদের হাতেও তো একটু মানে এদিক ওদিক হতেই পারে, তো তোমরা চাইলে ওটা আবার ওরা ঠিক করে দিতে পারবে। এমনি বিরিয়ানিটা ভালো ছিল, ভালোই হতো যদি না ওই কেওড়া আর গোলাপ জলে এসেন্সটা একটু বেশি হতো, কারণ ওটার জন্য একটু তিতো ভাব আসে। আর যদি সত্যি কথা বলি যে ওদের বিরিয়ানির যে চিকেনটা ছিল সেটা কিন্তু আমার একটু ড্রাই লেগেছে। হ্যাঁ মশলা টশলা ভেতরে সমস্ত কিছু ঢুকেছিল, বাট চিকেনগুলো সামহাও ড্রাই লাগছিল। আর আলুটা নরমই ছিল, কিন্তু আলুর ভেতরে সেরকম একটা কোনো মশলা যায়নি। তো দেখো যদি বিরিয়ানি নিয়ে বলতে হয় তো মোটামুটি বিরিয়ানিটা ঠিকঠাক ছিল, চলে যায় আর কি। তো এবার আমি ট্রাই করছি ওদের বাসন্তী পোলাওটা। আর সত্যি কথা বলতে বাসন্তী পোলাওটা মুখে দেওয়ার সাথে সাথে যেন ফিদা হয়ে গেলাম, মানে এত সুন্দর একটা মাইল্ড মিষ্টি আছে আর সুন্দর একটা ফ্রেগরেন্স আছে, পুরো ব্যালেন্স ওয়েতে। শুধু খেতে তো দারুণ লাগছে। তো চলো এবার একটু চিকেনের গ্রেভি দিয়ে খেয়ে দেখবো, যেহেতু পোলাওটা হালকা একদম মিষ্টি মিষ্টি, তার সাথে চিকেনটা দেখে মনে হচ্ছে একটু ঝাল কষানোই আছে। তো ট্রাই করি, যেহেতু মাটন নেই দেখো ওই জন্য চিকেন কষা দিয়ে খাচ্ছি, যদি মাটন থাকতো তাহলে তো সোনায় সোহাগা হয়ে যেত। তো চলো চিকেনের গ্রেভি দিয়ে একটু ট্রাই করি। তো বাসন্তী পোলাও আর চিকেনের গ্রেভিটা নিয়েছি। সত্যি কথা বলতে চিকেনের গ্রেভিটা না মানে ঠিক বাড়িতে যেরকম চিকেন কষা বানাও ঠিক ওই রকম না। চিকেনটা মানে অনেকটা টিয়াজ বেশি করে দিয়ে, হ্যাঁ মানে পেঁয়াজগুলো মানে সাংঘাতিক ব্যাপারে, মানে ধনে পাতা সমস্ত কিছু দিয়ে প্রচণ্ড ভালোভাবে কষালে মানে ঝাল যে আমরা বলে থাকি না, সেই রকম টাইপের বানালে যেরকম হয় ঠিক সেইভাবে মাংসটাকে বানিয়েছিল, মানে যাতে পোলাওয়ের সাথে দারুণ খেতে লাগে, ডেডলি কম্বিনেশন যাকে বলে। সত্যি কথা বলতে চিকেন দিয়ে পোলাওটা খেতে সত্যি অসাধারণ লেগেছে, আর চিকেনগুলো বেশ কিন্তু নরম ছিল। তো মেন কোর্সে কিন্তু নিয়েছি ওদের মাছের ঝোল। জাস্ট ঝোলের কালারটা তোমরা দেখো, পুরো লাল টকটকে মাছের ঝোল। তো মাছটা প্রথমে তোমাদেরকে একটু দেখিয়ে নিই আমি। দেখতে পাচ্ছ বেশ বড় সাইজের একটা পেটির পিস রয়েছে, রুই বা কাতলার কিছু একটা হবে, মেবি নয়, রুই বা কাতলারই হবে। আর মাছটা যথেষ্ট ফ্রেশ আছে দেখতে পাচ্ছ তোমরা। তো দেখো পোলাও যেটা ছিল ওর সাথে বাসন্তী পোলাও, সেটা মধুমিতা তো তোমাদের মোটামুটি বলেই দিয়েছে রিভিউতে। তো ফার্স্টে আমি একটু মাছটা তোমাদেরকে খেয়ে বলি মাছের টেস্টটা কেমন। তো একটু মাছ আমি নিয়ে নিলাম। তো দেখো মাছের টেস্টটা কিন্তু যথেষ্ট ভালো লেগেছে আমার, যথেষ্ট ফ্রেশ মাছ ছিল, রুই মাছের পেটির পিস ছিল এটা। আর যেটা মেন জিনিস মাছের ঝোলের টেস্টটা কিন্তু বেশ মিষ্টি ছিল, যেটা খুব সুন্দর লাগছে আমার। তো একটু পোলাওয়ের সাথে এটা ট্রাই করি আমি। তো পোলাওয়ের সাথেও কিন্তু জিনিসটা খুব সুন্দর জমছে আর কি। আমার তো বেশ ভালো লেগেছে, তোমরা এলে অবশ্যই এখানে ট্রাই করো। আর মধুমিতা তো পোলাওয়ের রিভিউ তোমাদের দিয়েই দিয়েছে, আমি আর নতুন করে কি বলবো। পোলাও হচ্ছে এদের সবথেকে স্পেশাল আইটেম, যেটা অন্য কোনো বুফেতে সচরাচর দেখা যায় না। তো পোলাওটা তোমরা ট্রাই করো, আমার যেটা মনে হয় তোমাদের ভালোই লাগবে কিন্তু। তো ওদের নেক্সট যে আইটেমটা নিয়েছি, ওদের অ্যাসর্টেড ব্রেডসের সেকশনে দেখতেই পাচ্ছ বাটার নান রয়েছে, আর তার সাথে কিন্তু নিয়েছি হান্ডি তরকারি উইথ পনির। তো চলো একটু বাটার নানের সাথে একটু ট্রাই করি। সবার ফার্স্ট বলে দিই, দেখো এই যে তরকারিটা রয়েছে এর মধ্যে কিন্তু প্রচুর পনির রয়েছে, তার সাথে রয়েছে কড়াইশুঁটি দেখতে পাচ্ছি, ক্যারটস ছিল, বিনস ছিল, আরও অনেক রকম ভেজিস দিয়ে অনিয়ন দিয়ে কিন্তু বানানো। তো একটু ট্রাই করি এটাকে। পনিরের পিসগুলো বেশ ডিসেন্ট সাইজেরই রয়েছে দেখতে পাচ্ছি আমরা, কিন্তু বেশ গরম ছিল এই জন্য আমি চাপ করে হাত দিয়ে রেখে দিলাম। তো যাই হোক একটু রুটিটা ছিঁড়ে নিই, নানটা ছিঁড়ে নিই। তো নানটা কিন্তু অনেকক্ষণ থেকে শক্ত হয়ে গেছে, তো একটু নিয়ে নিলাম নানের মধ্যে তরকারিটা। তো টেস্ট করি। তো নানের সাথে কিন্তু আমার এটা টেস্ট নেক্সট লেভেলের লেগেছিল। আমি তো অবশ্যই বলবো যে তোমরা যদি যাও আর এইটা যদি পাও অবশ্যই আমার কথা শুনে একবার ট্রাই করো। আমার মনে হয় না তোমরা কোনোভাবেই নিরাশ হবে, সত্যি অসাধারণ। এবার নেক্সট যে ডেজার্টের আইটেমসগুলো আছে সেটা মধুমিতা তোমাদের সাথে শেয়ার করবে, চলো। তো এবার সেই স্বর্গীয় মুহূর্ত ডেজার্ট নিয়ে চলে এসেছি। তো ফার্স্টেই কিন্তু ছিল এবি স্পেশাল সেলিব্রেশন পেস্ট্রি, তার পাশেই আছে কিন্তু নাটস ব্রাউনি, এদিকে আছে নলেন গুড়ের পায়েস, তার পাশে ছিল হচ্ছে জেলি, আর ওইদিকে ছিল মুগ ডালের হালুয়া। আইসক্রিমের মধ্যে তোমরা স্ট্রবেরি, চকলেট আর ভ্যানিলা পেয়ে যাচ্ছ, এদিকে আঙ্গুরি গোলাপ জামুন ছিল, আর সাথে ছিল কোল্ড স্টোন আইসক্রিম। তো তোমাদের জেলিটা আমি ক্যামেরায় সামনে দেখাতে গেছিলাম, সামনে দেখাতে নিচে আইসক্রিম ছিল ভ্যানিলা আইসক্রিমে, তো তার মধ্যে জেলিটা টপাত করে পড়ে গেছে। মানে ফার্স্ট টাইম মনে হয় জেলি উইথ ভ্যানিলা আইসক্রিম আমি ট্রাই করছি।
দেখতেই পাচ্ছ পুরো চামচে ভ্যানিলা আইসক্রিম লেগে আছে। জেলিটা খেতে ভালো, যেরকম ছোটোবেলায় হতো সেটা, কিন্তু তার মধ্যে একটা ভ্যানিলা আইসক্রিমের ফ্লেভার লাগছে, মানে বুঝতেই পারছো উইয়ার্ড লাগছিলো। বাট জেলিটা খেতে ভালো, যেরকম ছোটোবেলায় খেতাম। তো তারপরে কিন্তু আমি ট্রাই করছি নলেন গুড়ের পায়েস। পায়েসটা কিন্তু একদম লিকুইড ফর্মে ছিল, চালটাও তোমার গোবিন্দভোগ চালেরই ছিল, কিন্তু দুধটা মানে একটু লিকুইড ফর্মে ছিল, অতটা ঘন ছিল না। বাড়িতে আমরা যেরকম পায়েস খাই কি খুব দুধটাকে চাল দিয়ে দিয়ে ফুটিয়ে ঘন করি যাতে আরও টেস্ট বেশি ভালো আসে, বাট এটা নর্মাল ছিল। তো এবার আমি এবিসের সেলিব্রেশন পেস্ট্রিটা ট্রাই করছি, যেটা চকলেট ফ্লেভারের ছিল, আর ওপরে কিন্তু একটা করে চকলেট বসানোও ছিল, গার্নিশ করা ছিল আর কি। খেতে পেস্ট্রিটা বেশ ভালো ছিল। তো নেক্সট ট্রাই করছি এবিসের মুগ ডালের হালুয়া। এটা কিন্তু দেখতে যথেষ্ট টেম্পটিং ছিল, আর আমি আগেও এগুলো ট্রাই করেছি, খুব খেতে ভালো হয়। শুধু হ্যাঁ, মিষ্টিটা একটু কড়া হয় হালুয়াতে, যেরকম হয় জেনারেলি, বাট খেতে সত্যি খুব টেস্টি ছিল। এরপর যেটা ছিল সেটা হচ্ছে নাটস ব্রাউনি। বাট ব্রাউনিটা কিন্তু এবার আমি শুধু শুধু ট্রাই করবো না, এটা আমি একটু ভ্যানিলা আইসক্রিম দিয়ে খাবো, কারণ ব্রাউনি কিন্তু আইসক্রিমের সাথে খেতে তোমরা জানো খুব ভালো লাগে। হ্যাঁ, সেটা হট ব্রাউনি হলে আরও বেশি ভালো লাগে। তাও এটার উপরে একটু ভ্যানিলা আইসক্রিম দিয়ে নিলাম। এবার এটাকে আমি ট্রাই করবো। উফ, কি বলবো, মানে সেই ফিলিংসটা আসছে ব্রাউনি দিয়ে আইসক্রিম, মানে মুখের মধ্যে দিয়ে জাস্ট মেল্ট হয়ে মানে অন্য লেভেলে লাগছিলো। ওপরে তো চকলেট দেওয়াই ছিল ব্রাউনিতে, হেভি লাগছিলো বিশ্বাস করো। নেক্সট আর একটা হট ফেভারিট খাবার, মানে ডেজার্ট আর কি, সেটা হলো আঙ্গুরি গোলাপ জামুন। মানে এইগুলোর জন্য তো আমরা ওয়েট করে থাকি কখন খাবো, বাট বেশি খেতে পারি না, এত মিষ্টি হয়। বাট খেতে তো অসাম লাগছিলো। এটাও একটু ভ্যানিলা আইসক্রিম দিয়ে তারপরে ট্রাই করলাম, তো মানে দারুণ লাগছে। আইসক্রিমটা হালকা মিষ্টি, আর তার মধ্যে গোলাপ জামুনটা মানে আঙ্গুলি গোলাপ জামুনগুলো আর কি বেশ তীক্ষ্ণ মিষ্টি, মানে আলাদাই অন্য লেভেলের লাগছিলো। তারপরে ছিল হচ্ছে কোল্ড স্টোন আইসক্রিম। এটা কিন্তু ওদের লাইফ কাউন্টার থেকে নিতে হবে, ওখানে কিন্তু ওরা বানিয়ে দিচ্ছে আর কি আইসক্রিমটা। তো এটা পান ফ্লেভারের ছিল, আমার একেবারেই ভালো লাগেনি। পানের যেসব জিনিসপত্রগুলো দেয় সেইগুলো আইসক্রিমের মধ্যে দেওয়া ছিল, তো আমার জাস্ট মানে জঘন্য লেগেছে, কারণ আমি এইসব পছন্দ করি না একেবারে। আইসক্রিমের ফ্লেভারের মধ্যে এইসব করা তো আমি একেবারেই পছন্দ করি না। তো এরপর ছিল ওদের চকলেট ফ্লেভার আইসক্রিম, যেটা পুরো ডার্ক চকলেটের মতো খেতে লাগছিলো, পুরো ব্যালেন্স মিষ্টি ছিল। ডেজার্টগুলো জাস্ট চুমু লেভেলের ছিল, মানে অন্যই লেভেলের। সো পুরো ওভারলোডেড হয়ে গেছি আমরা, খাওয়া দাওয়া কমপ্লিট। একদম এত খাওয়া দাওয়া হয়েছে, পুরো একদম পেট ফুল। এই বেরোলাম, এখন 4:10 বাজে। আচ্ছা, এবার যেটা তোমাদেরকে বলি, বুফে প্রাইস কিন্তু 499 তোমাদেরকে আগেই বলেছি, আর তার সাথে 5% জিএসটি ইনক্লুড হয়ে 524। একটা ওয়েলকাম ড্রিঙ্কস পেয়ে যাচ্ছ, খুব ভালো ব্যাপার, সেটা লিমিটেড। বাকি সব কিছুই কিন্তু আনলিমিটেড ছিল। নেক্সট করলে তোমাদের তখন পে করতে হবে একদম। বাকি সব কিছু কিন্তু আনলিমিটেড ছিল। আর এই বুফেতে যেহেতু 499 এ এবিসে সার্ভ করছে, তাই জন্য এটা কিন্তু মাটনটা নেই। না, মাটনটা নেই। হ্যাঁ, মাটনটা নেই, বাকি সব কিছুই ছিল। আর কি বলে, প্রনের যে তোমার প্রনসের যে কি বলে ওটাকে, কাবাবের বদলে এসছে গোল্ডেন ফ্রাইড প্রনস। তো এই ওভারঅল বুফে যদি বলতে হয় খুব ভালো, খাওয়া দাওয়া খুব ভালো, খুব ভালো, একদম এভরিথিং, সমস্ত কিছু ভালো। এবার বুফেটা তোমরা কোথায় কোথায় পাবে? বুফেটা পাবে হচ্ছে তোমরা আমানি বলে, আমাদের বাগুয়াটি এবিসে পাবে, এটা বাগুয়াটি এবিস হিসেবে ধরা হয় জোড়া মন্দিরে। আচ্ছা, আর একটা পাবে হচ্ছে তোমরা মধ্যমগ্রাম যে এবিসটা খুলেছে সেখানে। এই তিনটে আউটলেটে অফারটা চলছে। আমরা যে এবিসে এসেছিলাম সেটা জোড়া মন্দিরের যে এবিসটা, একদম যে স্মার্ট বাজার তার উল্টো দিকে যে রোডটা ক্রস করলে এপারে সাবওয়ে দিয়ে এপারে চলে এলেই দেখতে পাবে ওপরে বড় করে অ্যাবসলিউট বারবিকিউজ লেখা, সেখানেই আমরা এসেছিলাম। তোমরা আরো অন্য জায়গার ব্রাঞ্চেসেও ট্রাই করতে পারো, ডেসক্রিপশনে দিয়ে দেবো আমরা কোন কোন ব্রাঞ্চে চলছে। আর এটা কিন্তু আসলে তোমাদের আগে ফোন করে বুক করে আসতে হবে, আর মোস্ট প্রবাবলি এই মান্থটা পুরোটা থাকবে। আর বুফেটা কিন্তু মানডে টু ফ্রাইডে লাঞ্চ বুফে, নট ডিনার। স্যাটারডে সানডে নট অ্যাভেলেবেল, অন্য বুফে পাবে, প্রাইস ইনক্রিজ হয়ে যাবে। মানডে টু ফ্রাইডে শুধুমাত্র এই বুফেটা পাচ্ছ। মোটামুটি এখন লিমিটেড পিরিয়ড অফার আছে, গ্র্যাব করে নাও, আমি তো বলবো এসে অবশ্যই গ্র্যাব করে নাও। আর যখন আসবে কাইন্ডলি ফোন করে এসো, কন্টাক্ট নাম্বার তো ডেসক্রিপশনে থাকবেই, মানে বুক করে আসবে কিন্তু। হ্যাঁ, অবশ্যই প্রি বুকিং করে নেবে তোমরা, কতজন আসছো সিটটা পুরো চার্জেবল না প্রি বুকিং এ, কিন্তু বুকটা করে আসবে, কারণ তাহলে ওদের সুবিধা হবে। তো এই হচ্ছে আজকের বুফেটা। আর আমাদেরও সুবিধা হবে যদি আমাদের চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দাও, করে 1K টা খুব মানে তাড়াতাড়ি করে দাও, আর আমাদের ফ্যামিলিটাকে একটা বড় ফ্যামিলিতে কনভার্ট করো। একসাথেই চলবো, যতটা চলবো একসাথেই চলবো। এই হচ্ছে আমাদের পাশে থেকেও সাপোর্ট করো অবশ্যই। আর বেশি বেশি করে কমেন্টস করো, লাইকস দিও আর কি, যাতে আমরা মোটিভেটেড হই ফার্দার আরও ভালো ভালো ভিডিওস বানানোর জন্য। আর অবশ্যই সাজেশনস দিও আমাদের কমেন্টে, যে কোন কোন আরও বেটার জায়গায় আমরা রিভিউ করতে যেতে পারি। প্রচন্ড শরীর খারাপ নিয়েও কিন্তু আজকে ভিডিও করতে পেরেছি, শুধুমাত্র তোমাদেরকে এই বুফেটা সম্বন্ধে জানাবো বলে। এত কম প্রাইসে যেহেতু মানে অ্যাবসলিউট বারবিকিউয়ের মতো জায়গায় বুফে সার্ভ হচ্ছে, দ্যাটস ওয়াই
প্রচন্ড ঠান্ডা লেগেছে, মানে নাক ঘত করছে, কথা বলতে পারছি না, যখন হাঁচি হচ্ছে 8টা-10টা একসাথে হাঁচি হচ্ছে, মানে এখন আউটরো করতে করতে আমার হাঁচি আসছে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এখানে আউটরোটাকে এন্ড রাখছি আপাতত। তোমাদের যদি আউটরোটাকে এন্ড রাখছি না, ভিডিওটাকে এন্ড রাখছি, যদি তোমাদের ভালো লাগে ডেফিনেটলি একটা লাইক করে দিও ভিডিওটাকে, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, আর যদি মনে হয় ইনফরমেটিভ ডেফিনেটলি বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর যেটা বললাম ডেসক্রিপশনে তো নাম্বার দেওয়াই থাকবে, বুক করে এসো একদম। আর আজকের জন্য এইটুকুনি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খেতে থেকো, একদম। সবথেকে বড় কথা। টাটা। টাটা।